রেখেছে। আর যোহর লিখিত সুসমাচারে এও বলা আছে যে যিশুই হচ্ছে স্বর্গের দ্বার, যিশুই হচ্ছে পথ, সত্য, জীবন। আর ঈশ্বরকে ঈশ্বর হচ্ছে সেই। যিশু বলছে, আমি আদি, আমি অনন্ত, আমি আলফা, আমি ওমেগা। অর্থাৎ খ্রিস্টপ্রভুই আদি, অন্ত, অনন্ত, তিনি আলফা, ওমেগা। অর্থাৎ এখানে প্রকাশিত বাক্যেই লেখা আছে, বাক্যে লেখা আছে অনন্ত জীবনের কথা। এই অনন্ত জীবন কোনটা বন্ধুরা? যাকে আমরা অমরত্ব জীবন বলে, শাশ্বত জীবনের কথা বলে। এই শাশ্বত জীবনটাকেই বাইবেলের ভাষায় বলা হয় অনন্ত জীবন। আর বাইবেল হচ্ছে চিরন্তন সত্য। যেখানে বলা হয় সনাতন ধর্মের অর্থ হচ্ছে সত্য, চিরন্তন সত্য, শাশ্বত জীবন। যেটা বাইবেলে চিরন্তন সত্যর কথা বলা রয়েছে। বাইবেল চিরন্তন সত্যর কথা বলে, বাইবেল শাশ্বত জীবনের কথা বলে, অর্থাৎ বাইবেল সনাতন ধর্মের কথাই বলে। তো এখানে ঠিক সেইভাবেই ওরা কিন্তু পাপ করেছিল, আব্রাহাম পাপ করেছিল, কিন্তু ঈশ্বর কিন্তু কখনোই আব্রাহামের পাপকে সমর্থন করেনি। আব্রাহাম শাস্তি পেয়েছিল। যীশু খ্রিস্টের পূর্বপুরুষরা সকলেই পাপী ছিল, অর্থাৎ তাদের মধ্যে দানব ছিল, অসুর ছিল। তাই তারা যেটা পাপ করেছে, পিতা ঈশ্বর অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বর তাদের শাস্তি দিয়েছে। কারণ ঈশ্বর কিন্তু তাদের সেই পাপকে সমর্থন করেনি এবং ঈশ্বর তাদের কর্মফল দিয়েছে। তাই প্রভু যিশু যখন আসলো, জন্মাইলো, তখন প্রভু যিশু কিন্তু পাপীদের পাপকে সমর্থন করতো না। যেহেতু পিতা ঈশ্বর, তার পূর্বপুরুষরা পাপ করেছিল বলে পিতা ঈশ্বর তাদের শাস্তি দিয়েছিলেন, তার পাপের ফল ভোগ করেছিলেন। তাই খ্রিস্ট প্রভু কিন্তু ওদের পাপকে সমর্থন করতো না, অন্যায়কে প্রশ্রয় দেয়নি। খ্রিস্টপ্রভু বলেছিলেন, যারা অন্যায়কে প্রশ্রয় দেয় তারা পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করে। গ্যালাতীয় পুস্তকে, গ্রন্থের পুস্তকে লেখা আছে, কোনো ব্যক্তি যদি অন্যায়কে সমর্থন করে সে পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করছে, আর যারা পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করে তাদের স্থান নরকে। অর্থাৎ যারা অন্যায়কে সমর্থন করে তাদের স্থান নরকে। খ্রিস্ট প্রভু কিন্তু আমাদেরকে সতর্ক বাণী, সচেতন বাণী দিয়ে গেছেন যে তোমরা কোনো অন্যায়কে সমর্থন করো না। তাহলে এবার হয়তো অনেকের প্রশ্ন হতে পারে যে তাহলে প্রভু কেন পাপীদের সাথে থাকতো? প্রভু কেন বলেছিলেন যে হে পাপী তাপী ভারাক্রান্ত মানুষ, আমার কাছে এসো, আমি তোমাদের করেছিল? ঋষি বাল্মীকি বলি ডাকাত ছিল, ঋষি বাল্মীকি বলি দস্যু রত্নাকর ছিল, ঋষি বাল্মীকি বলিও কিন্তু পাপী ছিল, ঋষি বাল্মীকি বলিও কিন্তু অপরাধ করেছিল। তো ঋষি বাল্মীকি বলি ডাকাত ছিল, তার জন্য ঈশ্বর তাকে শাস্তি দিয়েছিল, ঈশ্বর তাকে সাজা দিয়েছিল। ঋষি বাল্মীকি বুড়িকেও কিন্তু তার কর্মফল ভোগ করতে হয়েছিল এবং তিনি শাস্তি পেয়েছিলেন। এবার শাস্তি পেতে পেতে ঋষি বাল্মীকি বুড়ির মধ্যে কিন্তু একটা অনুতাপ এসেছিল। তিনি তার পাপের জন্য, তিনি যে চুরি ডাকাতি করতেন তার জন্য তার একটা অনুশোচনা হয়েছিল, একটা অপরাধ বোধ জেগেছিল তার মধ্যে, একটা অন্যায় তিনি লাজ্জিত হতেন, নিজের প্রতি লজ্জিত হতেন, তার মধ্যে একটা বিবেক বোধ আসে, একটা সুবুদ্ধি জ্ঞানের উৎপন্ন হয় এবং তিনি অনুশোচনা করলেন। যখন তিনি অনুশোচনা করলেন, তিনি তার পাপের ফল ভোগ করেছিলেন, কর্মফল ভোগ করেছিলেন। সে কর্মফল ভোগ করতে 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 যখন তার মধ্যে অনুতাপ, অনুশোচনা আসছিল, তখন মা সরস্বতীর কৃপায় তিনি যখন রামায়ণ রচনা করলেন এবং মা সরস্বতীর কৃপা, ঈশ্বরের কৃপা, ঈশ্বর তার প্রতি দয়া করেছিল। অর্থাৎ ঈশ্বর সেই পাপীদের প্রতি দয়া করেছিল, দস্যু রত্নাকরের প্রতি দয়া করেছিল বলে ঈশ্বর তাকে কৃপা করেছিল এবং তিনি তখন মন পরিবর্তন করতে লাগলেন, প্রায়শ্চিত্ত করতে লাগলেন। তিনি আমার রচনা করলেন, সন্ন্যাস গ্রহণ করলেন। তারপর তিনি ঋষি বাল্মীকি মুনি রূপে তিনি পরিচিত হলেন। যখন তিনি ঋষি বাল্মীকি মুনি হয়ে গেলেন, তখন তিনি একজন সৎ ধার্মিক ব্যক্তি হলেন এবং তিনি সবসময় সৎ পথে চলার চেষ্টা করলেন, ভালো মানুষের মতো মানুষ হলেন এবং নতুন পরিবর্তন আসলো তার মধ্যে। তখনই তিনি ঋষি বাল্মীকি মুনি হলেন। তো ঠিক সেইভাবেই প্রভু যীশু খ্রিস্ট পাপীদের সাথে ছিলেন, যাতে পাপীরাও তাদের পাপের জীবনে অনুতাপ করে, অনুশোচনা করে এবং সৎ পথে আসে, মানুষের মতো মানুষ হয়।
তো বলতে গেলে বাল্মীকি মুনি যেটা হয়েছিল, প্রভু যিশু যেটা করছে, একই ব্যাপার। খ্রিস্ট মানে হচ্ছে দয়া, কৃপা, যাকে দয়ার সাগর, করুণার সাগর, ক্ষমাদাতা। কেন শাস্ত্রে বলে যেটা ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। সংস্কৃত শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে লেখা আছে ক্ষমার হচ্ছে পরম ধর্ম। তো তো এইভাবেই খ্রিস্টপ্রভু মানুষকে সুন্দর পথে নিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু খ্রিস্টপ্রভু কিন্তু কখনোই কোনো পাপ করতেন না। খ্রিস্টপ্রভু কখনোই কিন্তু কাউকে পাপ করার কথা বলেনি, বরং খ্রিস্টপ্রভু সবাইকে সতর্ক করে দিয়েছিলেন, সাবধান করে দিয়েছিলেন যে পাপ করলে কি কি হয়। খ্রিস্টপ্রভু এও কিন্তু সাবধান করে দিয়েছিলেন প্রকাশিত বাক্যে, যারা চুরি করে, যারা ব্যভিচার করে, যারা ঈশ্বরের বাক্যের নিন্দা করে, যারা ধর্মকে অপমান করে, যারা ধর্মের নামে জাতপাতের ভেদাভেদ, সাম্প্রদায়িক হিংসা, দাঙ্গা হাঙ্গামা করে, যারা প্রতিবেশীর পরের জিনিসের লোভ করে, যারা পরের জিনিসের লোভ করে, যারা হিংসা করে, যারা অহংকারী, যারা পরচর্চা পরনিন্দা সমালোচনা করে, যারা ব্যভিচারী করে, যারা মানুষকে খুন করে, যারা নরহত্যা করে, যারা শিশুদের ওপর অত্যাচার করে, যারা বৃদ্ধ বৃদ্ধাদের সম্মান করে না, যারা সাধু সন্ন্যাসী ধর্মীয় ব্যক্তিদের সম্মান করে না, তাদের স্থান নরকে জ্বলন্ত করবে, তাদের বিচার হবে। প্রত্যেক ব্যক্তিকে তার কর্ম অনুসারে প্রতিফল পেতে হবে, যেটা মধ্যলিখিত সুসমাচারে প্রভু যিশু বলেছিলেন। এভাবে প্রভু যিশু আমাদের সতর্ক করে দিয়েছিলেন। অর্থাৎ প্রভু যিশু বলেছিলেন যাতে আমরা প্রত্যেক ব্যক্তি পাপ না করি, অন্যায় না করি, পাপের থেকে আমরা দূরে থাকি। তাই প্রভু যিশু বলেছিলেন পাপকে ঘৃণা করো। কিন্তু তিনি পাপীদেরকে ভালোবাসার কথা বলেছিলেন কেন? কারণ ভালোবাসা হচ্ছে এমন জিনিস, সবাইকে ভালোবাসার কথা বলতে হয়। শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের প্রেমের বাহিনী, প্রেমের কাহিনী, ভালোবাসার কথা বলেছিলেন। কেন ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা দিয়ে তুমি সবকিছুকে তুমি ঠিক করতে পারবে, এবং সেই ভালোবাসার দ্বারাই, সেই প্রেমের দ্বারাই তুমি একটা পাপীকে নতুন জীবন দিতে পারবে। অর্থাৎ সেই মানুষটা অনুতাপ করবে, অনুশোচনা করবে, সে পাপের জীবন ত্যাগ করে সৎ পথে আসতে পারবে। অর্থাৎ মানুষের মন পরিবর্তন। তাই আপনারা যেটা বলেন না যে প্রভু যীশু খ্রিস্টের পূর্বপুরুষরা পাপ করতো, পাপ করেছিল, হ্যাঁ তারা পাপ করতো, পাপ করেছিল, ঈশ্বর তাকে শাস্তি দিয়েছিল, কিন্তু বাইবেল কিন্তু কখনোই তাদের পাপকে সমর্থন করেনি। কারণ প্রভু যীশু খ্রিস্টের পূর্বপুরুষরা যে সমস্ত পাপ করেছিল, ঈশ্বর তাকে নরকে পাঠিয়েছিল, ঈশ্বর তাদেরকে নরকে পাঠিয়েছিল, এবং তারা কিন্তু পাপের শাস্তি ভোগ করেছিল। এবং যারা অনুতাপ করত, তাই আপনারা খ্রিস্টপ্রভুকে কিছু বলতে পারেন না, কারণ খ্রিস্টপ্রভু কিন্তু কোনো পাপ করেনি। খ্রিস্টপ্রভু কিন্তু কোনো পাপ করেনি। তার কারণ যখন ফারিসির লোকেরা যখন খ্রিস্টপ্রভুর কাছে নিয়ে এসেছিল, কাছে ফারিসিরা, ইহুদির লোকেরা আসলো, এসে তখন তো খ্রিস্টপ্রভু ছিল আইন রক্ষক,